নিয়ে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। বন্ধুরে ধ্যান দিয়ে হাদিসটা শোনো মা বোনেরা, একটা বিবি কোনো কাজে ব্যস্ত নাই। নবী ডাক দিয়ে বলল, বিবি রে আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাজ এখনো করো নাই? তোমার তো এই সংসার, তোমার ওই সংসারে দায়িত্ব আছে, তুমি এখন কেন বসিয়েছ? আদালতে মা আয়েশা সিদ্দিকা আম্মা বলল, নবী গো, প্রতিদিন আমি কাজ করি, আজকে যদি কাজটা করি নাই কেন? তোমার অপেক্ষায় আছি, আমার নবী বাড়ি আসবে, আজকে আমি নবীর কাছে কাজ খুঁজি নিয়ে করব। ওগো নবী, তোমার কাছে একটা কাজ চাই। নবী বলে, তুমি কি কাজ আমার কাছে চাও, তুমি করবা। ওগো নবী, আজকে আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করি তোমার কাজটা যদি তুমি নাও, তোমার কি শান্তি লাগবে, তোমার কি ভালো লাগবে? মা আয়েশা বলল, হুজুর খুব ভালো লাগবে। ও আয়েশা, আমি তো পালন করতে পারি না, তুমি যাও, আমি বাধাও দিতে পারি না। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে আল্লাহ জল চকির কাছে চলে গেল রাসূলকে নিয়ে। নবীকে চকির উপরে বসে আয়েশা গায়ের মধ্যে পানি দেয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী হইলাম, আল্লাহ, আমি আজকে নিজ হাত দিয়া নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারী কোন স্বামীর কোনো আত্মী নাই, বোধ আমার আত্মী আছে। কত বাবা কোনদিন স্বামী কোনদিন ওই পানি নিয়ে গা ঢালি দেয়, ঢালা মারাছিস, যদি কালে ভালে কল ঢোকে চান, এই দেরে না কলটা ঢোকা খান, গা পানি দেন, কলের 3 ঠেলাচ্ছে, একবার ফাটে ফেলাইবে। যেরকম ঠিক না? ঠিক মা বলে না, হযরতে মা আয়েশা গার মধ্যে পানি ঢালি দেয়। আয়েশার এত আনন্দ, আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ, মাবুদ, আজকে আমি নবীজির হাত, আমার হাত দিয়ে নবীজির গার মধ্যে পানি দেওয়া ভাগ্য পেয়েছি। হযরতে আয়েশা আনন্দে আনন্দে নবীজির গার মধ্যে পানি ঢালি দেয়, নবীজির শরীরটা ঘষি দেয়। ওই সময় গার পানিগুলা মাটির দিকে পড়ে যায়, মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের ভরিতে। ওই দলচকের সামনের পায়া সামনের দিকে একটু দাবিয়ে যায়। নবীজি দেখলো রে, সামনের পায়া 2টা মাটিতে দাবিয়ে গেল। আমার নবী একটু পিছন দিকে সরে বসলো, সামনের পায়া একটু ভাসন হয়ে গেল। আয়েশা খেয়াল নাই, আনন্দ আনন্দে গোসল দেয়। ওই সময় মা আয়েশা ডান দিকের পাটা জলচকির নিচের দিকে চলে গেছে। আয়েশা মা খেয়াল করে নাই, নবীজিও খেয়াল করতে পারে নাই। নবীজি যখন দেখলে পিছনে বসে গেলাম, পিছনের পায়া যখন দাবি গেল, নবী সামনের দিকে একটু আগে বসলেন। ওই সময় আয়েশা মা পা সরাই নাই, নবী বসার সাথে সাথে আয়েশা আম্মা জানে ডান দিকে বুড়ো আঙুলটা জলচকির পায়ের নিচে আটকে গেলেন। আল্লাহ, নবীজি খেয়াল করতে পারে না, আমার নবীজির শরীরের ভরিতে আঙুলটা ফেটে গেছে গো। আয়েশা উহা শব্দ করে নাই, ওই আঙুলের রক্ত গুলো শরীর দিয়ে পড়িতে পড়িতে নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন করে রক্ত গুলো ছুটিয়ে যায়। আমার নবী দিকে দিকে বলে, আয়েশা রে, আমি নবীজি জীবনে কত একাই গোসল করে দিলাম। আয়েশা, আমার গোসলের পানিতে কোনোদিন রক্ত দেখি নাই। আয়েশা, তুমি আজকে মোহাম্মত করে গোসল দিচ্ছ রে আয়েশা, আজকে আমার গোসলের পানি দিয়ে তো রক্ত কেন যায়? আয়েশা বলো, এটা কোন রক্ত আসতেছে? আয়েশা আম্মা কথায় জবাব দেয় না, আয়েশা কোনো কথাও বলে না, খালি গোসল দেয়, গোসল দেয়। নবী বলে, এতক্ষণ আয়েশা হাসিল, এত আনন্দ, এখন আয়েশা কেন আমার কথা কয় না? নবীজির মুখটা
মুখের দিকে করলো, নবী মাথা তুললো, দেখিরি আয়েশা মাদনে দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল দেয়। এরকম সুবহানাল্লাহ।